তো বন্ধুরা, প্রবাসে প্রয়াগরাজ ব্লগে সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত। আগের পার্টের ভিডিওটা আমরা এতটাই ভালোবাসা দিয়েছেন যে এখনো পর্যন্ত আমার 10টা ভিউজ আসেনি। জানি যে আমার ভিডিও আপনাদের একদমই পালেরও ভালো লাগে না, তাও আমিও নির্লজ্জ মারা বেহায়া ছেড়েই যাই। কি করবো বলুন, বেশ মারা যা হয়েছে গান মারা। আগের পার্টে আমরা দেখেছিলাম আমি ট্রেনে ছিলাম, এবার মারা সারা রাত গড়িয়ে সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, এবার আমরা ট্রেন থেকে নাম বলে ওরা। এটা হচ্ছে যমুনা নদী পেরোলি আমাদের প্রয়াগরাজ স্টেশন। তো মানে হঠাৎ করে ব্রিজটা পেরোতে আমাদের ট্রেনটা হয়ে গেল সামনে দুটো চাকা লেক। আমার ভাই খুব ভালো করছি, অনেক দূর নিয়ে চলেছি, এবার তুই গান মারাকে আমরা চললি। তো 12 ঘন্টা লেওড়া এই ট্রেনে ঘাচা শুনতে বোরিং হয়ে গেছে। তাই লেওড়া ট্রেন থেকে নেমে মন খুলে একটা নিঃশ্বাস টানলাম আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এইদিকে বাড়িগুলো দেখো লেওড়া, সালার একজনও প্লাস্টার করেনি, সব মানে কিপটে চোদা এখানকার লোকগুলো। ট্রেনের লোকো পাইলটকে আমরা বলে আসলাম যে কাকা সামনের মন্টুর দোকান থেকে লেকটা সারিয়ে তুমি চলে যাবে, ঠিক আছে? আমরা চললাম এখান থেকে। উত্তরপ্রদেশে পা দেওয়ার সাথে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। হেলিকপ্টারও পাঠিয়েছিল, কিন্তু আমাদের হাইট কম থাকায় আমাদেরকে খুঁজে না পাওয়ায় হেলিকপ্টারটা পালিয়ে যায়। ড্রাইভারটাকে লেওড়া এত ডাকা সত্ত্বেও সে আমাদেরকে হাট বোকাচোদা বলে পালিয়ে বলে দিলাম যে দাঁড়াবে, তোর বাপ যোগীকে বলছি তোর গাঁড়কে ফাটাবে, দেখ আমাদের চাপালি না তো। ওই হেলিকপ্টার ড্রাইভারটাকে হেভি মনের আনন্দে গাল দিতে চলে আসলাম মেলার সামনে, একবারে হাই রোডে গায়ে যেখান থেকে মেলাটা স্টার্টিং হয়েছে। তোমারও কি ক্যামেরাটা ঝাপসা লাগছে? তার মানে তোমার মারা পাপে পরিপূর্ণ হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও কুম্ভে স্নান করাছো, নাহলে গান মারাবে তুমি। আর যে শালা ঝাঁ চকচকে লাগছে ক্যামেরাটা, তার কোনো চাপ নেই, তাকে না স্নান করলে হবে, তার কোনো পাপ নেই মনে। এই মারা তোমাদের সাথে বকতে আমি মারা কখন মারা প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 মারা ফার্স্ট গেটের সামনে চলে আসলাম। এবার বলি শুনো, এই যে এই গেটটা এখান থেকে হচ্ছে সেক্টর নাম্বার চালু, মানে সেক্টর 1 সেক্টর 2 সব এখান থেকে। এবার যত এগিয়ে যাবে তত সেক্টর বাড়তে যাবে। এই রে মারা আব্বা, তোমার কি ঝাপসা লাগছে? তাহলে তোমাকে শিওর কুম্ভে আসতেই হবে। তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গোছাও দিয়ে মারা কাউকে পাওতা নিয়ে আসো, নাহলে গাইন মারাবে, তোমার পাপে সব ভর্তি হয়ে গেছে। তাড়াতাড়ি এসো মারা। এখানকার পুলিশ মারা একটু ঘোরাচ্ছে ঠিকই, ফুকো মুকো এদিক সেদিক ডান দিক বাঁ দিক ঘোরাচ্ছে ঠিকই, কিন্তু ওই কানে গোড়ায় পক পক করে দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার মতো বাঁশিটা কিন্তু বাজায় নিলে ওরা। হ্যাঁ, এটুকু আমার খুব ভালো লাগলো দেখে। কি বলবো ওরা, এই যে উঁচুটায় দাঁড়িয়ে রয়েছি, এখানে উঠতে আমার গাঁড় ফেটে গেল। ওই দিকটা এতটাই আর এই দিকটা ভিউটা দেখতেই পাচ্ছ, গাঁড় ফাটা পুরো। আর এখানে সবাই কেউ মহাদেব করছে, দেখবে দাঁড়া তোমাদের একটু ভয়েসটা দিলে ওরা। এখান থেকে আমরা সোজা বেরিয়ে আসার পরই কোনো আসতে অসুবিধা হবে না। আমরা তো মাঝে মাঝে পুলিশগুলোকে জিজ্ঞাসা করছিলাম লেওরা, চারিদিকে লেখা আছে সঙ্গম যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা যে মেন গেট, গঙ্গা মা, যমুনা মা, সরস্বতী মা, তিনজনের এখানে ফটো দেওয়া আছে। আর হ্যাঁ লেওরা, তুমি কিন্তু একদম ভেবো না যে এইখান পর্যন্ত আসতে আমাদের খুব মজা লাগছিল না লেওরা। আমরা স্টেশন থেকে প্রায় 9-10 কিলোমিটার হেঁটে এসেছি, আমাদের গাঁড় ফেটে চচ্চড়ি হয়ে গিয়েছিল, বুঝলি? ভিডিওটা আমি গোটাই ক্লিপটা নিইনি, কারণ প্রচুর ভিড় ছিল তো, ফোনটা এখন কোথাও হারিয়ে যাবে না, পড়ে যাবে, বাইরে এসেছি, বুঝতেই পারছো লেওরা। আর হ্যাঁ, তোমাদেরকে বলি তো, যারা আমাদের মধ্যে কোনো চুতিয়া ছেড়ে আছে তারা কোনো ব্যাপার নেই, হেঁটে চলে যাবে। আর যারা একটু ভিআইপি পার্সন আছে তাদের জন্য ওলা টোলা রয়েছে, সব দেখতে পাচ্ছ। কিন্তু হ্যাঁ, সবশেষে যতই কষ্ট হোক, এরকম ভিউটা দেখার পর সব ক্লান্তি মনে হচ্ছে সব ঠিক হয়ে গেল। ঠিক আছে, যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সবই তো হলো মানা। এত লোকের মধ্যে যদি আমার গার্লফ্রেন্ড আর লুকিয়ে থাকতো তাহলে একটা আলাদাই মজা হতো, তাই না? এই যে আমরা চলে এসেছি সঙ্গম ঘাটে একদম, ঠিক আছে? এই যে সব স্নান করছে দাদু কাকিমা, সব দাদু ঠাকুমা সব স্নান করছে, পুকুর কাঁপছে মারা। আর এই যে মাছ চারিদিকে খালি মাথা মাথা মাথা, আর কিছু নেই লেওয়া, খালি চারিদিকে মাথা দেখা যাচ্ছে। সব শালা তাহলে কত পাপ করেছে, সবাই মনে চলে এসেছে নিজের পাপ ধুতে মারা। আমি কিন্তু পাপটা করিনি ভাই, আমি কিন্তু খুব ভালো ছেলে, সে তো আমরা জানো আমাকে খুব ভালোবাসি। আচ্ছা। আর হ্যাঁ মারা, আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল সাই স্নান। কি লাগছে দেখো চাঁদ মামাটা, ও আকাশে উঠেছে আজকে বড় পাড়া চাঁদ মামা। আর নিজেদের লেওড়া কারো গায়ে নেই একটাও জামা। আমরা যেদিন গেছিলাম সাই স্নানের দিন, বাপরে লেওড়া কি ভিড় দেখতে পাচ্ছ, হাজার হাজার লোক মানে এরকম ফাঁকা আকাশের নিচে শুয়ে আছে লেওড়া। আমরা শুয়েছিলাম, খানিকক্ষণ ছিলাম, আর রাত বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছ লেওড়া ভিড় মানে খালি কি বলবো, মানে পুরো মাথা নষ্ট মারা, এত মাথা খারাপ হয়ে যায় কি বলবো লেওড়া। কিছুটা লোক এতটাই ঢ্যাম না, ওখানে মারা সালাটা পাপ ধুতে গেছে, তাও মারা আবার 10টা পাপ করে বাড়ি আসবে মারা। হ্যাঁ, মেয়েগুলো স্নান করছে গিয়ে হাঁ করে জিব্বা করে দেখতে। আর এই যে এটা হচ্ছে আমার পার্টনার, আমি আর বিশ্বরূপদা, ঠিক আছে? তো আমরা ওখানে ভোর ফুল স্নান করলাম, মা গঙ্গাকে মন ভরে প্রণাম করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে 3 মূর্তি। এই শালাদেরকে আমরা উঠতে দিয়েছিলাম ট্রেনে, সেই জন্য আমাদের বন্ধ হয়ে গেছে, এটা দুর্গাপুরে উঠেছিল। আর এই যে ফদনা,
এই শালাকে বললাম যে আমাকে দুটো ভিডিও করে দাও, ভিডিও করে দাও। ও শালা ভিডিও ভিডিও না করে ছবি তুলে দিয়েছে ভদ্রলোক। এই যে মিস্টার ফদেন। আর এই যে হচ্ছে আমাদের ফুল গ্যাং, ঠিক আছে। এরা তিনজন দুর্গাপুরে চেপেছিল আর আমরা তো হাওড়াতেই চেপেছিলাম জানো। আমরা ভোর ভোর স্নান করে একদম পুরো মেলা ঘুরিনি ভাই, সোজা বেরিয়ে গেছিলাম। ভাবলাম যে ডিজিটাল কুম্ভ মেলাটা দেখবো, তা ওখানে তো লাউড়া এত ভিড়, আর ট্রেনে তো ভিডিও করার টাইমই পাইনি। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ আমাদের সব লেজেন্ড, আমাদের দেশে আমাদের রাজ্যে সব লেজেন্ড ফ্যানের উপর জুতা টাঙিয়ে রেখে দিয়েছে। এইসব দেখতে দেখতেই ভাই আমাদের সারা রাত পেরিয়ে গেল ট্রেনে। তারপরে লেবরা সারা রাত জার্নি করার পর 3:15 নাগাদ আমরা চলে আসলাম বর্ধমান স্টেশনে, নামলাম। ফাইনালি মনে হলো একটু বাঁচলাম প্রাণ খুলে। আর এই যে ট্রেনটার নাম ছিল দুন এক্সপ্রেস, ঠিক আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে এসেছিলাম, কিন্তু তাও পৌঁছে গেছিলাম। আমরা ওখানে প্রয়াগরাজে চেপেছিলাম প্রায় 9টা নাগাদ, আর আমরা এখানে ভোর 3:15 বাজছে, দেখছো না 12। যাক, আর এই যে ট্রেনের সাথে লাস্ট স্মৃতি একটা ছবি তুলে বর্ধমান স্টেশনকে 3:30 নাগাদ টাটা বাই বাই করে, মহাকুম্ভকেও টাটা বাই বাই করে আমার এই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। হর হর মহাদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার যদি মন চায় যে ওখানে যাবো, তাহলে ঘুরিয়েছো, ঠিক আছে। তার কারণ হচ্ছে তুমি এটা কিন্তু আর দ্বিতীয়বার পাবে না, এটা সবসময় মনে রাখবে।